আর আরেক ঠাকুর বলল না, আমি বেদ এবং পুরাণ মহাভারতে দেখেছি 11 হাত আর একটা লাগাও। ওদের পূজা নিয়ে কোনো মারামারি ঝামেলা নাই, ওদের ধর্মের ভিতরে কোনো দলাদলি নাই। জন পল পোপ খ্রিস্টানদের সব থেকে বড় ধর্মীয় নেতা, সে যদি একবার আঙ্গুল উঠায় সমস্ত খ্রিস্টান জোড়হাত করে দাঁড়িয়ে যায়। ওদের ভিতরে এক আছে, হিন্দুদের ভিতরে এক আছে। এসপি সাহেব যদি, পাবনার এসপি সাহেব যদি বলে, সুজানগর থানার ওসিকে এখন বলে যারা যারা আছে সবগুলো ধরে নিয়ে জেলে ঢুকাও, ওসি সাহেব আসবে কিনা? 100%। আসার সাথে সাথে বলবে কোনো উপায় নাই, সব চলো। সবাই সবার কথা শুনে সব এক জায়গায় আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান নয়, কিন্তু এই মুসলমান এক জায়গায় হলো না। এরে মোল্লা, এ মৌলবি, এ পীর, এই বক্তা ভালো করে শোনো, জীবনভর কামড়া কামড়ি করবা কিন্তু একটা এমপি হতে পারবা না। বলে কেন? কিছুদিন আগে দেখলাম চরমুনার ভাইরা তাল পাখা মার্কায় নির্বাচন করেছে কিনা? ওনারা কি বললেন? নৌকায় ভোট দিলে শেখ হাসিনা পাবে, আর ধানের শীষে ভোট দিলে খালেদা জিয়া পাবে, আর তাল পাখায় ভোট দিলে স্বয়ং নবীজি পাবে। এত বড় দলিল দেওয়ার পরেও একটা মেম্বার হতে পারলা না। এই কথা তিতা লাগে নাকি? গাড়ি আছে, ড্রাইভার রেডি আছে, খালি বলতে হবে স্টার দিয়ে বাড়ি চলে যাবো, বক্তা উঠাও। আজকে শোনো, সব গুমর আজকে ফাঁস করব। অনেকদিন পর, মানে কি আগুন জ্বলতেছে ভিতরে। কি ভালো করে কথা শোনো, আজ রশি গোলাপ ফুল মার্কায় একটা ভোট পায় নাই। জোরে বলেন ঠিক কিনা? চরমোনায় একটা ভোট পেল না। এর কারণটা কি? কারণ হলো একটা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। হিন্দুরা একমতে চলে, খ্রিস্টানরা একমতে চলে, বৌদ্ধরা একমতে চলে, কিন্তু মুসলমানের চলার রাস্তার ঠিক না। আসুন, আগামী কালকে শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলবে আপনারা দেশ চালান, আমি একটু বিশ্রামে যাই। বলে হুজুর কোন কায়দায়? চরমোনায়, আটরশি, সরসিনা, ফুরফুরা, মাঝভান্ডা, এনায়েতপুরি, কাঁঠাইলি পীর, চৈতি পীর, ভাদ্রি পীর, আশ্বিনী পীর, সিজিনাল পীর, সব পীরগুলো যদি এক জায়গায় হয়, তাবলিগ জামাত, জামাত ইসলাম, সমস্ত টুপিয়ালা যদি এক জায়গায় হয়, শেখ হাসিনা এমনিতেই বলবে বাবাজি আপনারা চালান, কিন্তু জীবনে কোনোদিন এই মোল্লা এক জায়গায় হবে না। নির্বাচনে মেম্বার তো দূরের কথা, ওই চৌকিদার হতে পারবা না। ঠিক মানে কি? আইসো আজকে ওয়াজ শোনো, যার যার মতন গলাবাজি করবা, তাই না? এদের শুধু একমত তো নাই। দেখবেন পুলিশের একটা সিপাই যদি দারোগাকে দেখে, ইয়েস, আর দারোগা যদি আবার ওসিকে দেখে, ইয়েস বস, আর ওসি যদি আবার এসপি কে দেখে, কয় ইয়েস বস। কাঁপে না? পুলিশের মধ্যে মানবাস আছে। এক পাতিলের রান্না খায়, এক বাথরুমে তারা গোসল করে, পেশাব পায়খানা করে, এক রুমের ভিতরে তারা একটা বিশাল ঘরের মধ্যে ঘুমায়। কোনদিন শুনলাম না পুলিশে মারামারি হয়ে 2-1টা পুলিশ মারা গেছে। কিন্তু যদি একটা ঘরের ভিতরে 20টা মৌলানা ঢুকানো যায়, কি হবে বুঝে নিয়ে।
জোরে কোন ঠিক কিনা? মোনাজাত নিয়ে মারামারি, দুটো মার্ডার, এই লোক সকালে অ্যারেস্ট হয়ে যাবে। আপনাদের এখানে মারামারি হলো কেন? কইছে আমরা মৌলানাদেরকে জায়গা দিয়েছিলাম একটু নেকি নেওয়ার জন্য। আর এক মৌলানা বলবে ঠ্যাং সোজা করে নবীজি শুইছে, ঠ্যাং সোজা না করলে বেদাত। আর এক মৌলবী বলবে ঠ্যাং বেঁকা করে শোয়া যায়। ঠ্যাং কাট করা আর বাঁকা করা নিয়ে দেখবেন ডেলি দুটো করে মার্ডার হবে। পরে শেষ পর্যন্ত ওই জায়গায় অন্য জাতি এসে জায়গা করবে, কিন্তু মুল্লাদের জায়গা হবে না। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হয় নাকি? খালি যার যার মতন বক্তব্য দিবা, খুব একেবারে জবর ধর্মীয় নেতা। আসল জায়গায় তো তোর কল্লা কাটা যেখানে একত্রিত নাই। এটা কোরআনের আয়াত দিয়ে আমি ওয়াজ শুরু করেছি। জোরে বলুন ঠিক কিনা? ভাইরা, আমি অনুনয় বিনয় করি, এই চরমোনার ভাইরা, আটরশির ভাইরা, তাবলিকের মোল্লারা, জামাতের মোল্লারা সব এখনো যদি কোরআনের আইন মতন দেশ চালাইতে হয়, তোমাদের দোহাই লাগে। আর টুপি নিয়ে, জুব্বা নিয়ে, মিলাদ নিয়ে, কেয়াম নিয়ে, দুরুদ নিয়ে, কবর জিয়ারত নিয়ে, হাত বান্দা নিয়ে, দোয়াল্লিনা জোয়াল্লিন নিয়ে মারামারি করলে জীবনে ওই তামাম পৃথিবীতে মারামারি করে কবরে যাবা, কিন্তু দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হওয়া সম্ভব হবে না। আপনাদের আগের বক্তা বলেছেন হযরত হাসান এবং হুসাইন যুবকদের জান্নাতের, বলছে কি বলে নাই? বলে নাই? এই বক্তা বলল হাসান হুসাইন কিয়ামতের মাঠে জান্নাতের যুবকদের সরদার। আর আরেক বক্তা বলতেছে 1,02,24,000 পয়গম্বর থাকতে হাসান হুসাইনকে জান্নাতের সরদার করেছে, এটা বিশ্বাস করা বেদাত। শুরু হয়ে গেল না? যেরকম হয়েছে না? এসব বাদ দাও, বাদ দি এখনো ভালো হতে যেরকম পয়সা লাগে। ভালো হবা কি? আসো, তুমি বিএনপি হও, তোমার ব্যাপার। তুমি আওয়ামী লীগ, এটা তোমার ব্যাপার। তুমি লাঙ্গল মার্খা, ওই যে মারা গেছে, ওটা তোমার ব্যাপার। কিন্তু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। যতই লম্বা লেকচার দিয়ে এটা আমার ব্যবসা, এটা আমার কি? আসার সময়, আসার সাথে সাথে এক গাড়ি ফল ফ্রুট নাস্তা, চালি আসো, পান আনো। এইবার হুজুর বোয়াল মাছ, আর মাছ, শোল মাছ, পাবদা মাছ, বড় চিংড়ি, ছোট চিংড়ি ডাইবে খেলাম, পকেট ভর্তি করে টাকা নিয়ে চলে গেলাম। এইভাবে কোনদিন এই মুসলিম জাতি একত্রিত হবে না। খালি কথায় লালন ফকিরের দল কয়, মুখের কথাই কি মিল। এ বাবা, এদিকে কোরআন শরীফ আছে, পা দিবেন না এদিকে। মুখের কথাই কি মিলে, দুধ অথবা জল না দিলে। বুঝতে পেরেছেন? কথাই কি আর চিড়ে ভিজে, চিড়া, দুধ অথবা জল না দিলে। আমরা কথাই চিড়ি ভিজাইয়ে চলে যাচ্ছি। বাবাজিরা, এখানে যারা মোবাইল দিয়েছেন টেপ করতে, তারা মোবাইলটা সরান, ওটা ডিস্টার্ব হয়। তার কারণ আমার বয়স অনেক বেশি, ব্রেন অন্যদিকে গেলে আমার আর ওয়াজ হবে না। এবার যতটুক টাইম ওয়াজ করব, থাকবেন কিনা? চেষ্টা করব, তাই না? একেবারে ক্লিয়ার কথা, যে বলা যায় না। রাজি আছেন তো? রাজি যদি থাকেন খুব ভালো করে শোনেন। আজকের একটা কথাই বলছি, আগে হিংসা ছেড়ে দাও। আহলে হাদিস মুসলমান, তাবলীগ মুসলমান, চরমোনাই মুসলমান, আটরশি মুসলমান, মাইজ ভান্ডার মুসলমান। কিন্তু এই মুসলমানের ভিতরে এত ভেদাভেদ, এটা কিন্তু অন্য কোন জাতির ভিতরে নাই, নাই, নাই। বন্ধুগণ, এবার আসেন, আমি যে ওয়াজগুলো করব সেই ওয়াজগুলো ভালো করে শোনা লাগবে। আমাদের দেশে এই যে এক ধরনের মিডিয়া হয়েছে না,
এরা প্রচার করে। আজকে শুনলাম যে কে জানি বলতেছিল আপনার একটা 1.5 কোটি ভিউ হয়েছে। 1.5 কোটি ভিউ মানে ও অনেক টাকা কামাইছে। এখন এটা কিন্তু একটা মার্কেট। যেমন বলছেন হুজুর আজকে মাত্র আপনার ওয়াজ শুনেছি, যদি মনে করি যে ভিউ করব, কালকে দিনের দিন 10 কোটি ভিউ করা সম্ভব, এমন একটা বাজে কথা বলবো। কিন্তু বাজে কথা বলে তো ভিউ হওয়া ঠিক না। আমি যদি বলি এটাও একটা ফাতরামি জিনিস। তার কারণ আগে সিনেমা হল ছিল বাজারে মোড়ে একটা বিল্ডিং এর ভিতরে। ওই সিনেমায় কোনো আল্লাহওয়ালা লোক যায় নাই নাকি? ওইখান থেকে সিনেমা আসলো ঘরের ভিতরে, সেটা হলো টেলিভিশন। কোন বই দেখবেন তা সব আছে। শয়তান চিন্তা করলো ওরা তো সিনেমা হলে যায় না, ঘরের ভিতর ঢুকা। ঘরের ভিতরে ঢুকায় দিয়ে এবার শয়তান চিন্তা করলো যে ঘরের ভিতরে সিনেমা হল বানাই দিয়েছি, সবসময় তো ড্যান্স চলতেছে, এদের তো রহমত বরকত বলতে সব শেষ। এইবার পকেটের মধ্যে ঢুকাইয়ে দিল, পকেটের মধ্যে। খালি গুঁতা মারবেন কোন ছবি, রূপবান দেখবেন না তাজেল দেখবেন, সব এর ভিতরে আছে। কয়েকদিন আগে না সবাই জানি ছবি তোলা হারাম, ছবি তোলা হারাম। এখন আবার ছবি তোলা ওপেন করে দিয়েছে। আমি দেখতেছি ভালো ভালো হুজুর গগল চোখে দিয়ে কায়ত হয়ে শীত হয়ে উবুদ হয়ে দাঁড়ায় আছে, সেই ছবি আবার ফেসবুকে ছাড়ে। হুজুর আপনি যেটা বলবেন সেটাই জায়েজ, আপনি যেটা করবেন সেটাই জায়েজ না। বৈধ বৈধ, অবৈধ অবৈধই। জোরে বলুন ঠিক কিনা? একদল পাখি একটা জমিনের উপরে বসছে, সেখানে ফান পাতা আছে। ফান পাতা থাকলে সব জায়গায় ধরেন 10,000 পাখি ফান দিয়ে আটকায় গেছে। 10,000 পাখির ভিতরে একটা নেতা আছে। 10,000 পাখি ডাক দিয়ে কয়, নেতাজি আমরা জীবন দিতে চাই কিন্তু আপনাকে ফান্দে পা দিতে চাই না। বলে এখন কি করবা? বলে নেতাজি চাচা আপন পরাণ বাঁচা এটা যদি না করি, আমরা সবাই মিলে যদি এর ফাঁদ সহ নিয়ে উড়ে যাই, আমরা যে কোন একটা গাছে বলবো, আস্তে আস্তে ঠুঁট দিয়ে কেটে দেব। ওই সময় যদি নেতা পলাইতো শ্রোতা মরতো, ঠিক কিনা? ওই সময় যদি শ্রোতা পলাইতো নেতা মরতো। যার জন্য আমি যে আয়াতটা পড়েছি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, আমি হাতে ধরি পায়ে ধরি, ও তাবলীগ জামাত তোমার মত তুমি প্রচার করো, আসো এক জায়গায়। ও আটরশি তোমার জিকির করো, আসো এক জায়গায়। চলে আইসো, কোনোদিন আসবে না। আজীবন দেখেছি একটা মানুষ যতই খারাপ হোক, আমরা মনে করতাম যে যাই হোক আল্লাহ তুমি জান্নাতে দিও, আল্লাহ আল্লাহ তুমি ওকে মাফ করে দিও, আল্লাহ। করি নাই, করি নাই। আর এখন বড় বড় আলেম মরে, পীর মরে, আর আমার মতন একদল লোক ভিউ করার জন্য ওকে বলে চিটার ছিল, বাটপার ছিল। ওই আহমদ শফি তেতুল হুজুর ছিল। শুধু তাই না, দেওয়ানবাগি পাকা কাফের ছিল। এই মোল্লা ভালো করে শোন, আমি দেওয়ানবাগি তেতুল হুজুরের আহমদ শফিনের দালালি করি না। আমি একটা কথাই বলি, তুমি যে বদনামগুলো করো, তোমার যে ওটা মুসলমান ভাই মারা গেছে, তারপরেও যদি দোয়া না পায়, এদের সামনের দেশ একেবারে ডিয়ারিং অবস্থায় অবস্থান করছে। আমি আওয়ামী লীগের লোক, উনি বিএনপির লোক, আমার জানাজায় যেতে হবে। আল্লাহ, দুই বন্ধু একসাথে চলেছি, ভুল ত্রুটি হলে মাফ করে দিও। কোন জায়গায় তো দোয়া হলো না, আল্লাহ দেওয়ানবাগিকে মাফ করে দিও, আল্লাহ আহমদ শফিকে মাফ করে দিও। কেন? ফেসবুকে তুমি ঝড় তুলতেছ আলেম হয়ে। ওনার পেটটা ছিল মোটা, একজন কয় 9 মাসের পুয়াতি ওর পেটে বাচ্চা ছিল। আচ্ছা বলুন,
আমি কিন্তু দেওয়ানবাগির লোক না, আমি দেওয়ানবাগির মুরিদও না। আমার কথা হলো দেওয়ানবাগি পীর সাহেব তো মুসলমান ছিল। তুমি মোল্লা হাদিস বাইর করে অমনি কাফের কাফের করো। আশরাফ আলী থানবীকে এক লোক বলছে তুমি কাফের। ভালো করে কাট মোল্লা, হাদিস দালাল। ইসলামটাকে ধ্বংস করার একটা পায়তারা আমাদের পিছনে ইহুদিরা লেগেছে, মোল্লাদেরকে নিয়ে খেলতেছে। ভালো করে মনে রাখো, সামনে কিন্তু আরো বিপদ দেখতেছি। তার কারণ দলিলবাজি করে আমি তো চলে যাচ্ছি, ইসলামটা তো ধ্বংস হয়ে যাচ্ছে। এসব কি? একটা মানুষ মারা গেছে, তার বিরুদ্ধেও তাহলে দোয়া করবা কার জন্য? আমি বাঙালি হুজুর, আমার 40 বছর ওয়াজের বয়স। আজ আমি যদি মারা যায়, উনি মাইজ ভান্ডারি ছিল, ও পাকা ভণ্ড ছিল। এই হারামজাদা, তুই ভণ্ডর কি দেখেছিস? এর সাথে আমার আজকে দেখা, সে আমার সম্পর্কে কিছু জানে না, ও কি করে আমাকে ভণ্ড বলে, ঠিক কিনা? উনার সাথে আমার কোনোদিন দেখা নাই, উনি আমাকে কি করে ভণ্ড বলে? সুবান আমাকে ভণ্ড বলতে পারে, সুবান আমার সাথে বহুদিন ধরে মিশতেছে। যদি সুবান যদি বলে না আল্লাহওয়ালা লোক, আর তুমি না চিনি না শুনে বলছে ভণ্ড। হ্যাঁ, ভালো করে মনে রাখো, সামনে আরো বিপদ। তার কারণ একটা 7টা ভাই যখন এক জায়গায় থাকে, সংসার সুখের হয়। এক পাতিলে যখন 7 ভাই রান্না করে, সংসার সুখের হয়। কিন্তু মনে রাখো, এক ভাই, কিছু কিছু ক্রিমিনাল লোক আছে, সংসার ভাঙ্গে। কিছু কিছু ক্রিমিনাল লোক আছে, বিয়ে ভাঙ্গে। এরকম আছে না? গ্রামে গঞ্জে আছে। এইবার সংসারটা ভেঙ্গে দিতে গেলে 7 ভাইকে 7 জায়গায় করে দাও, তারপরে দেখবা সংসার টিকবে না। ইসলাম হয়েছে এমন একটা ব্যাপার, এই ইসলাম টিকতেছে না। তার কারণ এক এক মোল্লা এক এক দিকে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে। এ মোল্লা বলে মোনাজাত নাই। আরে নাইতে চুপ থাক, করিস না। ইন্টারনেটে তো দেওয়ার কি দরকার? অন্য জাতিদের বলবে এই দেখো মোনাজাত নাই, দরুদ নাই, কিরাম নাই, কবর জিয়ারত নাই। এগুলো কি বিদেশ অন্য জাতিরা দেখে না? দেখি তখন ওরা বলে যে মোহাম্মদ যে তরিকা করে গেছে, এই যে ইসলাম, এটা একটা সন্ত্রাসী। তার মানে আমাদের মারামারি দেখে তারা এই কথা বলে। ঠিক আছে, কোরআন শরীফ জ্বালায় রাজনীতি করো। আহমদ শফি মারা গেল, মাদ্রাসার ভিতরে 12 ভেঙে ফেললা, মাদ্রাসাটা চুরমার করে ফেললা। এইবার মাদ্রাসার কোরআন শরীফের উপর দিয়ে জুব্বা গায়ে দিয়ে লাঠি হাতে যে তুমি যাচ্ছ, আমি সেটা বলছি না। তুমি কেমন মুহাদ্দিসগিরি করো, কেমন মাদ্রাসায় পড়ো যে তোমার কাছে তোমার উস্তাদ রক্ষা পাইল না। তোমার উস্তাদের যে কঠিন পরিশ্রম দিনেকে দিন করে একটা মাদ্রাসা গড়েছে, মাদ্রাসাটা ভেঙ্গে চুরমার করে ফেললা, এবং কোরআনও তোমার কাছে ইজ্জত পাইল না। এই ইসলাম কিন্তু ধ্বংসের পথে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ না। তাবলিগ জামাত আমরা দেখেছি একসাথে একটা প্লেটে 6 জন খায়, 5 জন খায়। আমি জিজ্ঞেস করছি একটা প্লেট আপনি 4-5 জন খান কেন? বলে এটা মহব্বত বাড়ে। আমি সুবহানাল্লাহ, কথা তো ঠিক। সেই টুঙ্গির মাটিতে জুবায়ের গ্রুপ আর সাদ গ্রুপ, জীবনে তাবলিগের আমি কোনো গ্রুপ দেখি নাই। এইবার টুঙ্গির মাঠে ফোরাত নদীর কিনারে যেমন আওলাদের রাসূলকে জবাই করে রক্তে ছড়াছড়ি, ওটা ছিল ফোরাত নদী। আর টুঙ্গির তুরাগ নদীর তীরে গতবার রক্তের ছড়াছড়ি হয়ে গেল। আমার ভাইয়ে ভাইয়ে মারামারি করলো। আমি হয়তো তাবলিগ পছন্দ করি না, আমি হয়তো ওয়াজের মধ্যে বললাম ওদের উপরে গজব নাযিল হয়েছে, তাবলিগ আল্লাহ পছন্দ করে না। না না, এটা বলা যাবে না। একটা টিম তৈরি করতে হবে, ওই টিমের কাজ হবে তাবলিগের ভিতরে মহব্বত পয়দা করে দেওয়া। জুবায়ের গ্রুপ, সাদ গ্রুপটা এক জায়গায় করে যেন কোন মুসলমানের রক্ত না ঝরে। আমি তো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতেছি, কিন্তু হচ্ছে না তো। তার কারণ জামাত ইসলাম কোনদিন তাবলিগকে মানবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত কোনদিন আহমদ শফিকে মানবে না। বলে কেন মানবে না?
পীরেরা কোনদিন এক পীরকে মানবে না, তার কারণ 8 রশি আর মাঝ ভান্ডার যদি এক হয়, এইবার 8 রশি চিন্তা করবে এক হলে গরুর ভাগ কমে যাবে, মাঝ ভান্ডার চিন্তা করবে 20,000 গরু হয়, 8 রশির সাথে যদি এক হই তাহলে আবার 10,000 ভাগ দেওয়া লাগে নাকি? এই সব কিছু ছেড়ে দিয়ে ইসলামের মহাব্বত পয়দা করো। যদি আরো 10,000 গরু নিজেও কিনে দিতে হয়, তাছাড়া ইসলাম এই দেশে জিন্দা হবে না, এক হতে হবে। জোরে বলুন ঠিক কিনা? এক মৌলবী বলতেছে কোরআন শরীফের মধ্যে সব আছে, কোরআন শরীফ রিসার্চ করে করে পৃথিবী সব তৈরি করেছে। তা বলছে আপনি কি কোরআন শরীফ পড়েছেন? হ্যাঁ পড়েছি। বলে কোরআন শরীফের ভিতরে যদি সবই থাকে, সাইকেলের ভল টিউবটা বাইর করে দেন তো। যা জানেন না তা লেকচার মারতে যায়েন না। এবার ওয়াজ শুরু হবে, তার কারণ একটু মেজাজটা খারাপ হয়ে যায়। বর্তমানে পরিবেশটা দেখে, ইসলামের পরিবেশটা দেখে খুব খারাপ লাগে। বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি মুসলমানের মেয়ে না? জোরে কোন? তাহলে উনি এই ইসলামিক জালসার অনুমতি দিবেন না কেন? আমার কথা হলো ইসলামিক জালসার অনুমতি দিবেন না কেন? পূজার অনুমতি ঠিকই দিলেন, পূজার অনুমতি কেন দিলেন? বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানে হিন্দুরা কোনদিন ধর্ম নিয়ে মারামারি করবে না, ওরা কিছুক্ষণ ঢোল ডুবি তবলা বাজায় ওর মাকে নিয়ে যায় পুঁতে থুই আসবে। যা ইসলামিক জালসাগুলো বন্ধ করার কারণ আমাদের দেশে কিছু কাঁচা বক্তা পয়দা হয়েছে। কি বক্তা? ওই সব বক্তা, আমি বক্তা যখন হয়েছি ওই সব বক্তার মার বিয়েও হয় নাই, তাদের কথাবার্তারা শুনলে মনে হয় বক্তাগিরি ছেড়ে দিই। আমি একটা যদি গানে টান মারি, যত বড় হও না তুমি ওরে মানুষ, রাজা জমিদার, টাকা পয়সা গাড়ি বাড়ি ঘড়ি টেন্ডেস্টার, সেদিন চলবে না কোনো বাহাদুরি, বিষয় বৈভাবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন। এই গানে যখন টান দিব, একদল বক্তা ইন্টারনেট সামনে করে বসে আছে, কমেন্ট করবে এটা পাকা বাউল। কি বলবে? পাকা বাউল। আর আজকাল বক্তা আন্তর্জাতিক হয়, বক্তা পীর কেবলা হয়, বক্তা মুহাদ্দিস হয়, বক্তা মুফতি হয়, বক্তার আগে অনেক কিছু লেখা দেখেছি। বর্তমানে এটাও দেখতে হলো ডিজিটাল বক্তা। ইন্টারনেটে দেখেন লিখতেছে চরম হাসির ওয়াজ। এর পাগলের বেটা পাগল, ওয়াজ আবার হাসির হয় নাকি? হ্যাঁ, আবার ওয়াজের হেডলাইন দেয়, যদি হাসতে হাসতে লুঙ্গি না খুলে যায় টাকা ফেরত। আছে, আমি কিন্তু সব দেখে দেখে বলছি, আছে না? এই জন্য আমি বলি ইসলামকে নিয়ে আমার যেন কেমন মনটা খারাপ গো। গলাবাজি করে টাকা কামাই কবরে গেলাম, আর আমার সন্তানগুলো যে মারামারি করবে টুপি নিয়ে, দরুদ নিয়ে, মিলাদ নিয়ে, হাত বান্দা নিয়ে, দোয়াল্লিন নিয়ে, জোয়াল্লিন নিয়ে, এই শোকে তাপে আমার শরীর শুকায়ে যায়। গত 2 বছর আসি নাই, তখন থেকে দেখবেন একটু সুখ না। আমার ভাতের অভাব নাই, কাপড়ের অভাব নাই। আমার 2টো ছেলে কোনোদিন ভাইয়ে ভাইয়ে মারামারি করলো না। আমার একটা মেয়ে আমি ভারতে বিয়ে দিয়েছি, আমার জামাই আমার মতো বক্তা। কোনো জায়গায় আমার টেনশন নাই। আমার টেনশন হলো একটা, আমরা তো চলে যাচ্ছি সামনের ইসলাম যে বিপদের মধ্যে। যাক, বলে দিলাম এখন কি করতে হবে করেন না, মারামারি আর করেন না, এক ভাই আর এক ভাইয়ের রক্ত আর খাইয়েন না। এইবার মোনাজাত করে বাড়ি চলে যাব না, ওয়াজ করবো? ওয়াজ করবেন তো? মুখের কথা না অন্তরের কথা? অন্তরের কথা যদি হয় তাহলে সামনের দিকে 1 হাত করে আগে আসতে হবে, না হলে ওয়াজ করবো না। সবাই চলে আসেন, না হলে ওয়াজ ধরবো না। আর আপনাদের দেশে যদি চাটা নাই নাকি,
কমিটির ভাইরা সুবান কইরে তুমি যাইবা যে ছাড়িয়া দুসরণ বান্ধিয়া রাখতাম গলার উড়না দিয়া রে। গানটা শুনে আর যুবকরা কমেন্ট করে, ও কলেজা ঠান্ডা করা গান। আবার দেখি মাঝে মধ্যে লেখে, আমি ইরান থেকে বলছি, বহুদিন বাড়িতে যাইনি। আর একটা ওয়াজ শোনার সাথে সাথে আমি পীরপন্থী জামাত ইসলাম কমেন্ট করবে, এ লোক পাকা বেয়াদব। আমি পীরপন্থী, পীরের ভক্তরা বলবে, ওহ মারহাবা। একজন আলেমের কমেন্ট যদি খারাপ আসে আর একটা গানের কমেন্ট যদি ভালো আসে, সামনের ইসলাম বড় বিপদে আছে। জোরে বলেন ঠিক কিনা? আগের বক্তা, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা কেউ কিন্তু খাটো নয়। তিনটা ফুলের তিনটা গন্ধ পাওয়া যায়, ঠিক কিনা? খবরদার, এক এক ফুলে এক এক গন্ধ। কাউকে যেন আমরা ছোট মনে না করি। আমার বাপ দাদার ঐতিহ্য বাঁচানোর জন্য আমার বাপকে জায়েজ করব আর আরেক বাপকে হারাম করব, এটাই বর্তমানে ইসলামের ক্ষতিকর। এখানে যদি জামাত ইসলামের বক্তা আসে তাহলে একদল জামাত ইসলাম বলবে ঠিক, আর যদি পীরপন্থী আসে জামাত ইসলাম আগে ভিড় করে চলে যাবে, আমাদের জামাত টামাত মানে না। আরে জামাত ঠেকাইস নি, তোর পীরের গদি ঠেকাইস নি, আগে আমার দাঁত ভাঙ্গা নবীর ইসলাম ঠেকা। জোরে বলুন ঠিক কিরকম? আর কথা না, ইসলাম সম্পর্কে যথেষ্ট বুঝ হয়ে গেল। ইসলাম খুব বিপদের পথে, বিপদের মুখে। তার কারণ মসজিদ ছিল একটা, সেই মসজিদ এখন 4টা। কেন? রাস্তার এই পাশে মসজিদ, এরা মোনাজাত করে। আর এক লোক ভেঙে নিয়ে গেছে, আমরা মোনাজাত করব না, মসজিদ হলো 2টা। ওইখানে আবার যাই বললো যেটা দুরুদ পড়ে না, এরাও পড়ে না, ওরাও পড়ে না, ওরা নিয়ে গেল আর একটা। এইবার আর একজন এসে বলছে, শোনো, খালি দুরুদ, ওরা তো মোনাজাত করে না, এরা করে, এরা দুরুদ পড়ে না, তাহলে এক কাজ করেন, 8 রাকাত তারাবি হবে, সেই রকম একটা মসজিদ বানাও। এক মসজিদকে ভেঙে 4টা করেছে। এখন ইমাম আর মুয়াজ্জিন আজান দিয়ে বাড়ি চলে যায়, নামাজ হয় না। কথা ঠিক। আমি কি আমার বাড়ি কি নোয়াখালী, কুমিল্লা নাকি? ব্রিজের ওই পারে এই পারে আপনারা, ওই পারে আপনারা, ঠিক কিনা? যাই হোক, কত কথার দরকার নাই। গৌসুল আজম রহমতুল্লাহ আলাই বাবা, লাখো সালাম তোমার পায়। আমাদের নবী হলো খাতামান নবীন। মারহাবা কোন? আমার নবীর পরে আর কোন নবী আসবে না, কিন্তু একটা নবী আসছে, সেটা হলো গোলাম আহমদ, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। উনি বলছে আমি নবী। নাউজুবিল্লাহ, আমি একলাই বলবো না, আপনারা বলবেন। কিন্তু আমি যে ওয়াজটা ধরেছি, পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি গৌসে সমদানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। এবার যে হাসান আর হুসাইন, আগের বক্তা বলে গেল জান্নাতের সর্দার যুবকদের, আর উনার মা হলো জান্নাতের নারীদের সর্দার, আর উনার বাবা হলো জান্নাতের উদ্বোধক, উদ্বোধনী করবেন, ফিতা কাটি জান্নাতের দরজা খুলে দিবেন। জান্নাতের মালিক কিন্তু আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আমাকে দাওয়াত দিয়েছে সুবহান, খাওয়া দাওয়া সব সুবহানের বাড়িতে, কিন্তু মাহফিলের কমিটিকে সব কন্ট্রোল করতেছেন সভাপতি। খেয়াল করতে হবে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী অলি না ভণ্ড? আসরের নামাজ ওযু করে ঢুকতেন, মাগরিব এশা পরে বের হতেন, সুবহানাল্লাহ। এবং এত বড় আল্লাহর ওলি 22 বছর, কত বছর? 22 বছর ইরাকের জঙ্গলে শুধু আল্লাহ 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 করেছেন। আমাদের দেশে মুরিদ হওয়ার সাথে সাথে যদি 4টে বাবরি চুল থাকে, মুছটা বড় থাকে, সাদা একটা ফাটা লুঙ্গি, সাদা একটা ফাটা চাদর গায়ে, আর এখন ওই উনি যার মুরিদ তার পীরকে 2 প্যাকেট সিগারেট দিলেই খেলাফতি পাওয়া যায়। এমনও পীর বাংলাদেশে আছে। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 22 বছর ইরাকের জঙ্গলে আল্লাহ আল্লাহ করেছেন। বলুন তো কত বছর?
ভণ্ড পীর ভণ্ড মুরিদান মাদার জাত আউলিয়া হয়ে, মানে মার পেটের থেকে আউলিয়া হয়ে দুনিয়ায় আসলেন। তিনি যদি 22 বছর ইরাকের জঙ্গলে এতেকাপ করেন, আর তুমি 2 দিন মুরিদ হয়ে এতেকাপ তো দূরের কথা, নামাজও ছেড়ে দিয়েছ। এদের একটা রাস্তা, কি রাস্তা? স্বাধীনভাবে চলা, ইচ্ছা মতন গাঁজা খাবো, ইচ্ছা মতো সিগারেটের পর সিগারেট খাইয়েই যাব। ওরে মুরিদান, ওরে পীর ভাইয়েরা, মুসলমান কোনোদিন স্বাধীন নয়, মুসলমান পরাধীন। কিন্তু সরকারের কাছে নয়, আমেরিকার কাছে নয়, রাশিয়ার কাছে নয়, মুসলমান পরাধীন হলো কোরআনের কাছে। কার কাছে? মিথ্যা বলা যাবে না, ছলচাতুরি চিটারি বাটপারি করা যাবে না, সব এখানে নিষেধ আছে। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, কেনার সময় বেশি নেওয়া, বেচার সময় কম দেওয়া, এই সব সংবিধান এই জায়গায় আছে কিনা? আমরা স্বাধীন নই, আমরা পরাধীন। কত বড় আউলিয়া হাসান হুসাইনের কথা বললেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, মায়ের দিক দিয়ে হুসাইন আর বাবার দিক দিয়ে হাসান, এবং 2 রক্ত এক জায়গায় হয়ে ওই নাম আব্দুল কাদের জিলানী। কত বড় আল্লাহর ওলি। আগে তার বাবার কথায় আসি। আবু সালে মুসা হাসান হুসাইনের কথা বললেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, মায়ের দিক দিয়ে হুসাইন আর বাবার দিক দিয়ে হাসান, এবং 2 রক্ত এক জায়গায় হয়ে ওই নাম আব্দুল কাদের জিলানী। কত বড় আল্লাহর ওলি। আগে তার বাবার কথায় আসি। আবু সালে মুসা জঙ্গি, ঠিক কিনা? আবু সালে মুসা জঙ্গি। আমাদের দেশে কি আর আব্দুল কাদের জিলানী হবে? খাজা বাবা হবে না। বলে কেন হবে না? বড় পীর আব্দুল কাদের জিলানীর মা শাড়িটা রোদ্রে দিয়েছে, নতুন শাড়ি। বড় পীর সাহেবের বাবা এসে ম্যাচ দিয়ে আগুন জ্বালাইয়ে দিয়েছে, পুরায় ছাই হয়ে গেল। বড় পীর সাহেবের মা জিজ্ঞেস করি, স্বামী গো, আজকে মাত্র কাপড়টা একদিন পরেছি, বলেন তো কাপড়টা আগুন জ্বালাইয়ে দিলেন কেন? বড় পীর সাহেবের বাবা আবু সালে মুসা জঙ্গি ডাক দিয়ে কয়, স্ত্রী রে, এই কাপড়টা তুমি রৌদ্রে দিয়েছ, এই কাপড়ের উপরে অপর পুরুষের চোখ পড়েছে। ওই যেখানে অপর পুরুষের চোখ পড়ে, ওই কাপড় আর মেয়েদের পরনে দেওয়া উচিত না। এবার চিন্তা করেন যে আব্দুল কাদের জিলানী আর হবে নাকি? শুধু তাই না, মাদার জাত, মার পেটের থেকে হলি। বড় পীর সাহেবের বাবা নদীর কিনার দিয়ে যাচ্ছেন, যেতে যেতে একটা ফল ভেসে যায়, ফলটা খেয়ে ফেললো। খাওয়ার সাথে সাথে আমি যে বলেছি স্বাধীন, আমি যে বলেছি আমরা স্বাধীন নয়, আমরা পরাধীন, কি বলতেছে? ফামাই ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা, জাররা জাররা হিসাব হাসরের মাঠে দিতে হবে। এটা আমাদের কুষ্টিয়ায় কিছু বাউল আছে, ওরা বাংলায় বলে, যা করো তাই করো রে মন। খুব খেয়াল, পিছের কথা রেখো স্মরণ বরাবরই। তুমি যে গোপনে কারে গাইল দিছ সব মনে রাখো। ভাইরা, যা করো তাই করো রে মন, পিছের কথা রেখো স্মরণ বরাবরই। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে সমন মানে কি? আজরাইল, ওদের ভাষায় আজরাইল। আমাকে আজকে জিজ্ঞাসা করতেছে, হুজুর আর কতদিন বাঁচার ইচ্ছা আছে, একটু রেস্ট নেন, আমি এখন সহজে মরছি না। লোকটা হাসতেছে, বলে কি বলেন? বলে আমাদের বাংলাদেশে আজরাইল ডিউটি করতেছেন, এখন আজরাইল চাইনাতে একটু হয়রান হয়ে গেছে, চাইনাতে হয়রান হয়ে গেছে, উনি ইটালিতে যাই আরো হয়রান।
এখন আমেরিকার দিকে আসে, এখন বাংলাদেশে লকডাউনও নয়, আজরাইল সহজে আসতেছে। জোরে বলেন ঠিক কিনা? লাখ লাখ লোক চায়না ইটালিতে মরল, আজরাইল যে কত অস্থির, উনি এখন বিশ্রামে আছে। আল্লাহ তুমি মাফ করো, খবরদারে কথা কিন্তু মানে সত্যতা না, এমনি একটু হাসাহাসি করছি। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন হাতে দেবে দড়ি। কবরের মধ্যে যখন পিসা শুরু হবে, পিসা মানে বোঝেন তো, হাতুর বাটাল নিয়ে ফেরেশতা জিজ্ঞেস করবে, আয় আয় তোর চোখ দিয়ে তুই মহিলার দিকে তাকালি কেন? এক বউ থাকতে আর একজনের মহিলা নিয়ে তুই কক্সবাজারে পলাইয়ে গেলি কেন? ঠিক কিনা? এই যে উনি যে কাপটা নিল, এটা কিন্তু ভিডিওতে উঠতেছে, ঠিক কিনা? এই যে নামাচ্ছে, এটাও ভিডিওতে উঠতেছে। এইটা এই ভিডিওতে যদি সব ধরা পড়ে, এই ভিডিও বানাইছে মানুষে, আর মানুষের ব্রেন বানিয়েছে আমার মওলা। কোনো জায়গায় ফাঁকি দেওয়ার কোনো পদ্ধতি নাই, কোনো পদ্ধতি নাই। ফাঁকিবাজি করবা, এ ভাইরা ডাক দিয়ে বলতেছে, আহারে সর্বনাশ হয়ে গেল। কি সর্বনাশ হলো বলো? কার ফল খেলেন, জাররা জাররা হিসাব দিতে হবে। বড় পীর সাহেবের বাবা ওই একটা ফলের টেনশনে কানতে কি বলে তো দৌড়ে চলে গেছে ফলের মালিকের বাড়িতে। কয় চাচা আসসালামু আলাইকুম। চাচা দেখতেছেন চেহারাটা একেবারে আয়নার মতন ঝকঝক করতেছে, এই লোকটা অলি হবে। কি হবে বলেন? চাচা অমুক নদীর কিনারে আপনার একটা ফলের গাছ আছে নাকি? এই এই বেড়াই, আমার ফলের গাছটা তো তুই এত খুঁজি বেড়াস কেন? বড় পীর সাহেবের ব্যবসা কি বলে জানে, ওই সুযোগে সুযোগে আরেকবার মনে রাখবে, সুযোগে আমার ফল তুমি খুঁজো কেন? চাচা আমি একটা ফল খেয়ে ফেলেছি, মাফ করেন মাফ করেন। বলে মাফ কি তোমার বাপের ঘরের কথা নাকি? মাফ হবে না, একটা ফল। এইবার চাচা চিন্তা করে, আমার ওই গাছের ফল তো মানুষই খাইছে, আমি তো দেখি নাই। এই লোকটা একটা ফল খায় অত দূর থেকে মাপ চাইতে আসছে, বহুদিন পর একটা অলি পালাম, মাপ হবে না। বলে চাচা মাপ করাই লিখবে না, মাপ হওয়ার একটা রাস্তা আছে। বলে কি রাস্তা? 12 বছর আমার বাড়িতে গোলামি করো। কত বছর? জোরে বলেন, ফল কয়টা? কয়টা? একটা ফলের জন্য 12 বছর গোলামি। বলে চাচা আমি তাই রাজি আছি, এর নাম হলো পাওনা আদায় করা। আমি রাজি আছি, ঠিক আছে। এক ফলে কয় বছর? 12 বছর। জোরে কম? 12 বছর। আচ্ছা আপনারা বুকে হাত দিয়ে বলেন, ওরম ফল কি আমরা খাইনি? বাজারে বড়ই কিনেননি কোনোদিন? এই বড়ই কত রে? 60 টাকা কেজি। দে 1 কেজি। ও 1 কেজি ওজন করতে করতে 250। জোরে বলেন ঠিক কিনা? ও 1 কেজি ওজন করতে করতে 250 মারিছেন। জোরে বলেন ঠিক কিনা? তোর বাপেরটা মারিছিস নাকি? টুপি আর জুব্বা গায়ে দিয়ে আর এই হাসাম দিয়ে কাইটলেই মুসলমান হয়, তাই না? এত সস্তা কথা। কষ্ট হয় না? ভূমিকা চলতেছে, শুরু হবে কোন সময় জানি না। 12 বছর হয়ে গেল। কয় বছর? 12 বছর। চাচা আজ কিন্তু 12 বছর হয়ে গেল। আচ্ছা আমরা যে 12 বছর জেল খাটি, এটা কি শেখ হাসিনা ডেলি হিসাব করে? না। বাঙালি হুজুরের এতদিন হইল, জেলার সাহেব হিসাব করে? কেউ হিসাব করে না। আমার হিসাব আমাকেই করা লাগে। কালকে আমার শেষ, এরকম হয় না? চাচা 12 বছর হয়ে গেল। বলে 12 বছর? হ্যাঁ। বলে 12 বছর হলে তুমি পটপট করো কেন? বলে আপনি যে বললেন 12 বছর গোলামি করলে মাপ। বলে মাপ মাপ করো কেন? মাপ কি তোমার বাপের ঘরের কথা? বলে আপনি যে বলেছিলেন হবে না। বড় পীর সাহেবের বাপ 12 বছর একেবারে পানিতে পড়ে গেল। বলে চাচা কি বললেন? বলে মাপের বুদ্ধি আছে। বলে বলেন কি বুদ্ধি? ফলের মালিক কয় বাবাজি আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে তোমাকে বিয়ে করতে হবে। বড় পীর সাহেবের বাপ কয় চাচা
আপনি অন্য কথা বলেন, এই কথাটা আমাকে বললেন না। সুবহান। আর আমরা হলে কি করতাম? বিয়ে করব, বিয়ে করে পলায়ে চলে যাব, এরকম বহুত আমরা পলাইছি না? গাদি না গাদি। আজকেও একটা মেয়ে তাবিজ নিতে আসছে, বলে মুরব্বী মাজা বেকা, হাঁটতে পারে না। আমি চাষি কি গো? বলে বাবাজি একটা বাচ্চা নিয়ে আমার মেয়েটাকে তাড়াইয়ে দিয়েছে, ওই লোকটাকে কি সাইজ করা যায় নাকি? আমি চাষি, আমি কবিরাজ না। এরকম দেয় না? আর উনি বলছে কি, মাফ করেন আমি বিয়ে করতে পারবো না। বলে নাহলে মাপও হবে না, জীবন ভর খাইতে মর। তো তাহলে তো কি করা যায়? আচ্ছা ঠিক আছে, জীবন ভর খাটার থেকে বউটা বিয়ে করে বাড়ি চলে হলো, তাহলে বিয়ে দিয়ে দেন। বলে মলবি ডাকবো নাকি? বলে হ্যাঁ। কাজী? বলে হ্যাঁ। রাজি? হ্যাঁ। এইবার আমার মেয়ের কাঠিং শোনো। কাঠিং কি? আমার মেয়ে বুবা কথা বলতে পারে না, আমার মেয়ে ঠসা কানে শোনে না, আমার মেয়ে কানা চোখে দেখে না, আমার মেয়ে ন্যাংড়া হাঁটতে পারে না। বল বিয়ে করবি নাকি? বল। মনে মনে কর মাল তো একেবারেই অসল, কানা বুবা ঠসা ন্যাংড়া। মনে মনে কয় মাল তো একেবারেই অসল, আমি কি করবো? মাপ তো চাইতেই হয়। চাচা বিয়ে দিয়ে দেন। বিয়ে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। বিয়ে দেওয়ার পরে বাবা এটা তোমার বাসর ঘর। বাসর ঘরের বারান্দায় গিয়ে কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। লাভ দিয়ে সুন্দরী একটা মেয়ে কয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। বড় পীর সাহেবের বাপ যাইরি দো। শ্বশুর জিজ্ঞেস করে জামাই দৌড় মারলা কেন? বলে ভুল করে অন্য ঘরে ঢুকছিলাম। কিরকম? বলে ওই ঘরে আমার স্ত্রী নাই, আপনার মেয়ে নাই। একজন বিশ্ব সুন্দরী বলে ওটাই আমার মেয়ে। বলে আপনি যে বললেন অন্ধ, আমাকে দেখলো কেমনে? অন্ধ মানে ভালো করে খাতা কলমে ডায়েরি করে লিখে নাও। অন্ধ মানে জীবনে ওই চোখ দিয়ে পুরুষ মানে আমি বাবা ছাড়া দ্বিতীয় কোনো পুরুষ চোখে দেখে নাই, যার জন্যে অন্ধ। খালি সুবহানাল্লাহ বলেন না, আপনার আমার ইতিহাসের সাথে মিলাইন যে আমরা কি অবস্থা। হ্যাঁ সুবহানাল্লাহ তো কোনো লাভ নাই। এক লোক ওয়াজ করতেছে, ওয়াজ করতে আসার সময় বাবাজি 3 বার পেশাব করেছি। জোরে বলেন ঠিক কিনা? আর লোকজন কয় ঠিক। এই ঠিক বললি তো তুই মুইতেছে ওই বক্তা, তো তুই বুঝলি কেমনে? এইভাবে হবে না। আরে বুঝি শুইনি, জোরে বলুন ঠিক কিনা? আমার আপনার জিন্দেগি কত নাপাক আর ওলি আল্লাহদের জিন্দেগি কত বড় পাক, এটা বোঝানোর জন্য বলেছি। ওয়াজ আমি ভূমিকা চলছে, ওয়াজ এখনো শুরু করি নাই। তবে তবারক রেডি রাখো, একটা পার হবে না এটাও মনে রাখো। আছে? হ্যাঁ 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 আছে। এই সাওয়াল ফল তাড়াতাড়ি চলে আরে, তবারক দেওয়া হবে। তবারকের কথাটা কি জন্য বললাম জানেন? মসজিদে যদি মিলাদ হয়, যদি দেয় বাতসা, লোক হয় 6টা, আর যদি হয় জিলাফি, লোক হয় 8টা। আর যদি মসজিদে মিলাদের সময় বিরিয়ানির প্যাকেট হয়, 50 জন মুসল্লি হলে 150 মুসল্লি হয়ে যায়। মসজিদে উপস্থিত 50 আর বিরিয়ানির প্যাকেট দেখে আসে কাড়াকাড়ি। মানে কি? এক মুয়াজ্জিনের এই জায়গায় কাটা। আমি ভাই কিসে কাটলো এটা এই জায়গায়? বলে আর ভাই সবে বরাতের দিনে হ্যাঁ কি বলে বাতসা জিলাফি নিয়ে মিলাদে মসজিদের মধ্যে বিশাল মারামারি, গামলা চাইলে মাইল্লার ওই গামলা এসে লাগলো এই জায়গায়। ধরে বলেন ঠিক কিনা? এইবার ডাক দিয়ে এইবার ডাক দিয়ে কই আমি যে দেখলাম দাঁড়াইলো, তাহলে ন্যাংড়া না? বলে আমি ন্যাংড়া বলেছি কেন জানো? আমার মেয়েটা আমার বাড়ি থেকে পার্শ্বের বাড়িতেও কোনোদিন যায় না। আমি বুবা বলেছি, আমার সাথে ছাড়া কারোর সাথে কথা বলে নাই। আমি ঠসা বলেছি, আমি বাবা ছাড়া কোনো পুরুষের, মারহাবা বলেন, কোন পুরুষের কথা তার কানে যায় নাই। এইটা হলো মুসলমান জিন্দেগি।
এমন একদিন ছিল বাবা, এই হাসি দিলে মুসল্লি ঝাড়িয়ে দৌড় মেরেছে, বাবাজির লকডাউন গেছে না। আমি একদিন মসজিদের মধ্যে হাসি দিয়েছি, আর ইমাম সাহেব আমার কানের কাছে এসে বলছে, কাল থেকে 14 দিন আইসেন না, আপনার ভাব ভালো না। এখন তো আমরা ভালোই আছি নাকি? এই ভালোর জন্য আল্লাহর একটু ধনী দিলাম, আল্লাহ তো এখন অনেক ভালো রাখছে, আর একটু যেন ভালো রাখেন, সবাই বলেন আমিন। এইবার বাবাজি ওই মার পেটে হলেন আব্দুল কাদের জিলানী, মা ছিলেন কোরআনে হাফেজ, কি বলে 18 পারা মুখস্থ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দুনিয়ায় আসলেন, আমি বলেছি মাদারজাত আউলিয়া, মার পেটের থেকে আউলিয়া হয়ে উনি দুনিয়ায় আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এটা বাঙালি হুজুরের ব্রেন বুঝবে না, কিছু কিছু খেলা আছে আমার মাওলার হাতের স্পেশাল খেলা। এইবার মাদ্রাসায় লাগাই দিয়েছে, বাবা একটু হাফেজ বানায় দিও। তো বড় পীর সাহেবের উস্তাদ বলতেছে, পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা, আমরা যে আপনারা যে মুখটা বন্ধ করে থাকলেন, পড়লে কি গুনাহ হবে? না। মেলা দিন ধার দেওয়া হয় নাই, জং ধরে আছে, আর অনেক লোক আছে জং ধরে আছে, জংটা একটু ছুটান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বড় পীর সাহেব বলছে, এগুলো আমি জানি। বড় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জানি জানি। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। বড় পীর সাহেব বলছে, উস্তাদ এগুলো আমি জানি। 18 পারার ওই পর্যন্ত ওদিক থেকে বলেন, এই উস্তাদের আবার 18 পারার হাফেজ, এই উস্তাদ আবার 18 পারার হাফেজ, 30 পারা বলে চালাইয়ে যাচ্ছিল। বাতিল বেশি দিন টিকে না, হকের জন্ম হয়। জোরে বলুন ঠিক কিনা? আরে মুসলমান, তুমি মনে কইরো না যে তুমি হেরে যাবা, ধ্বংস হয়ে যাবা, না না। হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম এসে সব জাতিকে পার কাছে হাজির করবে। এ বাবাজিরা বলছে, কোত্থেকে শিখলা? বলে, উস্তাদজি আমার মার যেই কয় পারা মুখস্থ ছিল, আমার মা কোরআন পড়তেন আর আমি পেটের ভিতরে থেকে মুখস্থ করতাম। সাধন ভজন করে ওলি হয়, ইবাদত বন্দেগী করে ওলি হয়, কিন্তু কিছু কিছু ওলি মার পেটের থেকে হয়ে আসে, একে বলা হয় মাদারজাত আউলিয়া। এই ওয়াজগুলো এখন বর্তমানে মার্কেটে নাই, এখন আছে। ও টুনির মা, তোমার টুনি কেন কথা দেয় না? এইসব গান নিয়ে ওয়াজ করে, কথা বুঝছেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কত বড় আউলিয়া। সিরিয়া শহরে, কোন জায়গায়? সিরিয়া। আমার নবীর উম্মত আর ঈসা নবীর উম্মত দুজন তর্ক করতেছে। ঈসা নবীর উম্মত কয়, আমি ঈসা নবীর উম্মত, আমার নবী মরে নাই, চৌথা আসমানে গিয়ে ওখানে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। আমার নবীর উম্মত বলতেছে, পটপট করিস না। বলে, কেন? তোর নবীর উম্মতরা মেরে ফেলতে গেছিল, যার জন্য আল্লাহ মান ইজ্জত বাঁচানোর তাগিদে চৌথা আসমানে উঠায় রাখছে মায়ের ভয়ে। আর আমার নবী আল্লাহর মেহমান হয়ে আল্লাহর দাওয়াতে গিয়ে একটা না, দুইটা না, আর সে আল্লাহ, জান্নাত, জাহান্নাম, লৌহ মাহফুজ, সিদরাতুল মুনতাহা 27 বছর ধরে ভ্রমণ করেছে। ঠিক না বে ঠিক? ঈসা নবীর উম্মত কয়, লোকটা পাগলা পাগলা জুতের, কিন্তু চালুমাল আছে না, চালুমাল। এই শোন,
আমার নবী বিনা বাপে পয়দা, আর তোর নবী মা বাপের মিলনে হয়েছে। আমার নবীর উম্মত ডাক দিয়ে কয় ফুটানি করিস না, আমার নবী যদি জন্ম না হতো তোর নবীর মা মরিয়মেরও জন্ম হতো না। জিতলো কেডা? জোরে কোন? আমার নবীর উম্মতই জিতছে। এবার বলছে এই আমার নবী মরা মানুষ তাজা করতে পারত। ঈসা নবীর এই কেরামতিটা আল্লাহ দিয়েছিলেন। কুম্বে ইজনিল্লাহ বলার সাথে সাথে মরা লাশ উঠে পড়ত। সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন একটা আংটি, হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন একটা কেরামতের লাঠি, জুলকারনাইন বাদশাকে দিয়েছিলেন একটা ঘোড়া। এক একজনকে আল্লাহ এক একটা, ওই নিয়ে মাথা ঘামায় লাভ নেই। ও অত দূর ওয়াজ বুঝার ক্ষমতা নেই। এখন ডিজিটাল বক্তাদের জামানায় যদ্দূর পারি চালাই যায়। ভাইয়ারা এইবার ডাক দিয়ে কয় কি বললি? বলে আমার নবী মরা মানুষ তাজা করিছে। আমার নবীর উম্মত কয় এই বীর কাম সারছে। আমার নবী যে মরা মানুষ তাজা করেছে কোন দলিলে আছে এটা তো আমি জানি না। তাই তো আমার নবী ছোট হয়ে গেল। ওই সিরিয়ার মাটিতে যাই নামাজ বিছায়ে দুরাকাত নামাজ আদায় করে স্মরণ করতেছে কাকে? ধরে কম হাত খাড়া তুলে বলছে মাবুদ গো তুমি আমাকে সাহায্য করো, আমি তোমার হাবিবের উম্মত আর ওটা ঈসা নবীর উম্মত। দুই জায়গায় আমি ওকে ঠগাইছি। এইবার বলতেছে ওর নবী নাকি মরা মানুষ তাজা করেছে, কিন্তু আমি তো আমার নবী মরা মানুষ তাজা করেছে কোন দলিলে আমি তো পাই নাই। এখন কি করি? তোমার হাবিব কি অপমান হোক এটা কি তুমি চাও? মুসলমান যখন কোথাও কুলাইতে পারবা না তখন মুনাজাতে হাত তুলতে হবে কি হবে না? জোরে বলেন হবে। বদরের যুদ্ধ মারাত্মক যুদ্ধ, শুধু মুসলমানকে ধরে আর জবাই করে। এই মর্মান্তিক কাহিনী দেখে আমার নবী তাম্বুর ভিতর থেকে বের হয়ে হাত তুলে বলেছিলেন আল্লাহ তোমার কুদরতি সহযোগিতা করো। নবীর মুনাজাতের খাতিরে 1000 ফেরেশতা এসে মুসলমানের সাথে যুদ্ধ করেছে। এই দলিল প্রমাণ করবা তোমার মাও কাফের হয়ে মরবে। ভাইরা চোখের পানি ঝরায় কান্দে আমার নবী মরানা জিন্দা। জিন্দা জোরে কোন? জিন্দা। আমার নবী জিন্দা। চোখের পানি ফেলে কাঁদতেছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আসরের নামাজ আদায় করবে, ওযু বানাচ্ছেন। এইবার মদিনাওয়ালা জিন্দা নবী বলছে আব্দুল কাদের গো, ও গো আব্দুল কাদের, আমার এক পাগল সিরিয়ার মাটিতে বড় অপমান বেইজ্জতি অবস্থায় যাই নামাজে মাথা ঠুকে ঠুকে কাঁদতেছে। এইবার এক কাজ করো, আর তো কোনো নবী নাই সাহাবী নাই, কাকে পাঠাবো? তুমি আব্দুল কাদের ওই জায়গায় আসরের নামাজ পড়ে আমার ওই পাগলকে সহযোগিতা করো। বড় পীর সাহেব বাগদাদ থেকে সিরিয়ায় যাবে কেমনে? নসিমন একটা গাড়ি, নসিমন একটা চলতেছে, পিছন থেকে হরেন দিচ্ছে আমার ড্রাইভার। ও কে শোনে, মানে ও আর হরেনি তো ও অবস্থা খারাপ, ফিটনেস নাই, বলুবক নাই, বুঝতে পেরেছেন? পুলিশে ধরে আর পকেটের মধ্যে দিলেই কয় যা সব ভাইয়ারা। নসিমন নাই, এক্স করোলা গাড়িতে 2 জন বক্তা এসেছে। সেই সময় কোনো প্রাইভেট কার হয় নাই, হেলিকপ্টার হয় নাই। আল্লাহর ওলিরা চোখের পলকে জায়গা থেকে জায়গায় যাওয়ার ক্ষমতা দিয়েছেন একমাত্র আল্লাহ তাআলা। কোন মোল্লা যদি বিশ্বাস না করো ভালো করে শোনো, এই জায়গা থেকে সিলেটে আমি দাওয়াত দিতে যাচ্ছি, তেল গ্যাস ড্রাইভার, তেল গ্যাস মোবিল সব দিয়ে। আর বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইয়ামিন শহর থেকে এসে, তখন তো সুরমা নদী ব্রিজ হয় নাই, সুরমা নদী যাই নামাজে পাড়ি দিয়ে গৌর গোবিন্দর গোষ্ঠী শেষ করেছে। ওলি আল্লাহদের কেরামতি হক এটা আল্লাহ দিয়েছেন, জোরে বলেন ঠিক কিনা? এইবার বাবাজি হট করে আব্দুল কাদের জিলানী গিয়ে বলতেছে এই তোমরা কারা? কইলে আমি ঈসা নবীর উম্মত। তুই কিডা? কইলে আমি আখিরি পয়গম্বরের উম্মত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তোমার চোখে পানি কেন? ভাই আমি হারিয়ে গেছি। ভাই কেন?
বলে ওর নবীর বিশাল পাওয়ার ছিল, নবী মরা মানুষ তাজা করেছে, তাই আমি ওর সাথে আর পাইরে উঠলাম না। তাই নাকি? বলে হ্যাঁ। তা তুমি কানতেছো কেন? বলে আমি নবী, আমার নবী হারুক এটা আমি চাই না। তাই নাকি? বলে ভাই তুমি কিনা, তুমি কিনা? বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন নারায়ে তাকবীর, বলো আর একবার নারায়ে তাকবীর। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে আমি কোন নবী না, আমি কোন সাহাবী না, আমি আখিরি পয়গম্বরের একটা উম্মত, আমার নাম আব্দুল কাদের জিলানী। আর লোকটা কয় আয় তোর বাপ আইছে, এটা সাহস হয়েছে না? এই শান্তিপুরের মানুষ, আপনাকে যদি কুষ্টিয়া চোরহাস মোড়ে বা শাপলা চত্বরে, কুষ্টিয়ার শাপলা চত্বরে আবার ওইটি মনে করেন না, জড়াইয়ে ধরে মস্তানরা, এই পাবনার উপর দিয়ে গিয়েছিলাম, তুই টিটকেরি মারিছিলিস, আয়। এইবার এমন একটা পুলিশ যায় কয় এই দাঁড়া দাঁড়া, তোমার বাড়ি কোথায়? শান্তিপুর। শান্তিপুর তোমার বাপের নাম কি? বলে আব্দুল সুবহান। বলে সুবহানের বাড়ির কাছে আমার বাড়ি। পুলিশটার বাড়ি কোন জায়গায়? শান্তিপুর। যাকে মারতে যাচ্ছে তার বাড়ি কোথায়? পুলিশ দেখার সাথে সাথে কয় এই বেটা স্যার তোর বাপ এসে গেছে নাকি, নাকি তোর বাপ এসেছে স্যার। এবার আমার নবীর উম্মত কয় এ তোর বাপ হাজির। রাখিয়েছে। আচ্ছা তোমার নবীর উম্মত, তোমার নবীকে মরা মানুষ তাজা করেছে? বলে হ্যাঁ। তো তুমি কি বলতেছো? বলে আপনাদের নবী উনি মরা মানুষ তাজা করেনি, শুনিনি। বলে আমার নবী কবে মরা মানুষ তাজা করলো? কোন দলিল লাগবে না, করলো কি করলো না তা দরকার নাই। আমি তো নবী না, আমার নবীর একজন নগণ্যতম উম্মত, আমার নাম আব্দুল কাদের। আমি যদি মরা মানুষ তাজা করতে পারি তাহলে কি করবি? আমার নবীর উম্মত কয় দেখ বাঁশের থেকে কঞ্চির ভাব দে। বলে ভাই কি বললেন? বলে আমি তো নবী না, আমি যদি তাজা করি। বলে দেখেন যা পারবেন না তো বলতে যাবেন না, যদি পারি। ঈসা নবীর উম্মত ডাক দিয়ে কয় আব্দুল কাদের গো, আপনি যদি মরা মানুষ তাজা করেন আমি আখিরি পয়গম্বরের কলেমা পড়ে মুসলমান হব। বলে হবি তো? হবি তো? বলে হ্যাঁ হবি তো। তো আমার নবীর উম্মত কয় আপনি খালি তাজা করে দেন, ও মুসলমান হবার বাপকে সহ করব। লোকটা একটু মানে ওই যে নবীর উপরে অতিরিক্ত মহাব্বতে আবেগে বলতে, বল তোর নবী কোন দোয়া দিয়ে মোনাজা কি বলে মরা মানুষ তাজা করতো? ঈসা নবী উম্মত কয় তুমি তো আর এক শিয়ানা, আমার নবীর উম্মতের দোয়াটা, আমার নবীর দোয়াটা শিখি ফেলবা, আমি মরে গেলেও বলবো না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন তোর নবী কুম্বি ইজনিল্লাহ বলার সাথে সাথে মরা মানুষ তাজা হয়ে গেছে। আমি আব্দুল কাদের কুম্বি ইজনিল্লাহ বলবো না, আমি এই কবর থেকে লাশ উঠায় দেখাবো মুসলমান হবি তো? বলে ভাইবি চিন্তি বলেন এই কবর কিন্তু কমপক্ষে 1000 বছর হবে। বলে 1000 কেন 10,000 বছর হোক। বলে তাহলে তো কোনো ব্যাপার না, মুসলমান হব। কে আসিস রে মারহাবা বলে আব্দুল কাদের জিলানী কেন ও শান্তিপুরের গোরস্থানের ভাইরা, ফুরফুরা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির মতো একজন আল্লাহর ওলি যদি গোরস্থানের মধ্যে দিয়ে হেঁটে যায়, ওই ওলির খাতিরে 40 বছর গুনাহ মাফ হয়ে যায়। আরে তো আব্দুল কাদের জিলানী সমস্ত পীরদের সম্রাট, ওলিদের সর্দার। কে আসিস রে? উঠে দাঁড়া। কবর থেকে উঠে দাঁড়ায় কয় আসসালামু আলাইকুম। ঈসা নবীর উম্মত কয় তো আর এক কাহিনী দেখছি। কেমন আছিস? বলে আলহামদুলিল্লাহ। দেখলি? ভাই এটা কি দেখলাম বা কি দেখলাম? আমার নবীর উম্মত কয় হে ফুটানি কম কর, দেখ আমার নবীর উম্মতের ভাব দেখ। যারা আগে একে কবরে ঢুকায় নি, তারপরে তোকে কলেমা পড়ায় মোহাম্মদের মুসলমান বানাবো। ওরে লাশ আমি আব্দুল কাদের বলছি ভিতরে ঢুকে যাও। এই লাশ বলতেছে হুজুর গো আমি কিন্তু ভিতরে যাব না। বড় পীর সাহেব কই আর এক ঝামেলায় পড়লাম।
যাবিনি মানে বলে না, তুই কোন নবীর উম্মত? বলে হুজুর আব্দুল কাদের জিলানী গো, আমি হলাম মুসা নবীর উম্মত। সুবহানাল্লাহ। ঈসা নবী থেকে আমার নবী পর্যন্ত 500 বছর, আর মুসা নবী থেকে আমার নবী পর্যন্ত 3500 বছর। 3500 বছরের লাশ, যাবা না কে? যাও। আব্দুল কাদের জিলানী গো, কবরে শুয়েছিলাম, ভালোই ছিলাম, কিন্তু আপনি ডেকে কেন আমাকে কষ্ট দেন গো? 3500 বছর পরে যখন আমাকে ডেকেছেন কবর থেকে, আপনি একবার আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান হয়ে গেল, মুসলমান হয়ে মুসা নবীর উম্মত কবরে ঢুকে পড়লো। এইবার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলে মুসলমান হয়ে যা। বলে আমার দ্বারা সম্ভব না, আমি হব না। আমার নবীর উম্মত যাই ঘাড়ের পরে মারিছে, এক বসে তুই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, তুই কি বললি আর কি করলি, কেন মুসলমান হবি না? চিৎকার করে কান্দে ঈসা নবীর উম্মত। আব্দুল কাদের গপ 3500 বছর আগের লাশ। মুসা নবীর উম্মত যদি কবর থেকে উঠে আমাদের নবীর, আপনার নবীর কলেমা পড়ে কবরে যায়, তাহলে আমার বুঝতে বাকি নাই এই কলেমার কত বড় দাম। শুধু আমি এই জন্যে মুসলমান হব না, একটু আমার বাড়িতে যেতে হবে, সব পরিবারকে আপনার দলে নিয়ে নেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি যে করি বাবা, আর 8 ঘন্টারও কম আছে হাতে, আর আমি এমন ওয়াজ কেবল ধরলাম, ছাড়তেও মনে চাচ্ছে না। আবার যদি আপনারা কন আমরাও পারছি নি, সবাই থাকবেন, থাকবেন, তবারক নষ্ট হয়ে যাবে না তো? রাজি আছেন? কারা কারা রাজি নাই হাত তোলেন। কি ব্যাপার, পেঁচটা যে লেগে গেল রে। এইবার বাবাজি রে, যদি আপনারা অভয় দেন না, দৌড় মারবেন না, তাহলে আমি রাজি আছি। রাজি আছেন তো? একবার মহাব্বত। ভক্ত কয় বাবা, গরু দিলাম, খাসি দিলাম, লুঙ্গি দিলাম, পাঞ্জাবি দিলাম, পীরমার কাপড় দিলাম, পীরমার সারানার গহনা দিলাম, কিন্তু 12 বছরের মধ্যে তো কোনো কেরামতি দেখি নাই। আপনি কেমন পীর? এইবার পীর সাহেব চিন্তা করতেছে, আসলেই তো 12 বছরে কোনো কেরামতি দেখালাম না, তাহলে কি করে মানে? ভক্তের একটা দামি ঘড়ি চুরি করিছে। খুঁজতেছে খুঁজতেছে খুঁজতেছে, পীর সাহেব যে জায়গায় বসছে তার তসুক মশুক সব পাওয়া গেল না। বলছে আব্বা, আমি বিদেশে ছিলাম, ঘড়িটা খুব দামি। বলে একটা কালো খাসি মানতি কর, আমি ঘড়ি বার করবো। কি খাসি? তোর বাপের ঘরের খাসি নাকি? বলছে আব্বা, আমি জোড়া খাসি দিলাম। বলে 1 প্যাকেট আগরবাতি নিয়ে আয়। 1 প্যাকেট আগরবাতি নিয়ে আমার সামনে বসে মোরাকাবা কর। নিরিক বান ধরে দুই মোরাকাবা শিখেছে। নয়নে ভুইল না মন আমারে, মানে আল্লাহরে যদি ভুলে ওর ক্ষতি নাই, পীরকে বললে ক্ষতি আছে, তার মানে জোড়া খাসি মারা যাবে। নিরিক ভুললে পরে যাবি রে মারা, পড়বি রে শোন ফেরে, ভুইল না মন আমারে। আমি আগেই বলেছি, আজ সব কথা ফাঁস করব। এই শান্তিপুরে না আসলে আমার যায়ও না, আসেও না। 2022 সাল বুক চলতেছে, 21 সালে কোনো ডেট না। ভাইরা, এইবার আসেন তো দেখি কি বলতেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি গোসল করতে যাচ্ছেন।
গোসল করতে যাওয়ার সময় পাগড়ি আর জুব্বা পরে যায় নাকি? গোসল করতে যাওয়ার সময় কি যদি এরকম পাগড়ি টাগড়ি পরি, আমার বউ যদি কয় কই যাও, বলে গোসলখানায় যাচ্ছি, এটা তো ওয়াজের পোশাক, ঠিক কিনা? তাহলে গোসলখানায় যেতে গেলে কি করতে হবে? খালি গায়ে। আমার বউ কয় গামছা আলা, কই যাও, কি আলা? আচ্ছা, আমার বউ যে গামছা আলা বললে, আমি কি গামছার ব্যবসা করি নাকি? বউ অনেক কিছুই বলতে পারে, এই গামছালার ভিতরে অনেক প্রেম আছে, ধরে বলুন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা হাবিবকে তো ভালোবাসেন, আল্লাহ তাআলা হাবিবকে ডাক দিয়ে কয় ও চাদরওয়ালা, চাদর গায়ে দিয়ে ঘুমায় আছে, আল্লাহ ডাক দিয়ে কয় ও কম্বলওয়ালা উঠো গো। আমার নবী কি কম্বলের ব্যবসা করতো নাকি? আমালা আম বেচতে বেচতে যায়, আপনি কি বলেন? এই আম, আপনি কি আমকে ডাকতেছেন না আম যে বেচতেছে তাকে ডাকতেছেন? রিক্সাওয়ালা কি, এই রিক্সা, আচ্ছা রিক্সার কি কোনো কান টান আছে? রিক্সাওয়ালা গৌস পাক চাদরটা গামছাটা কান্দে করে নদীতে গেল, ওই নদী থেকে মহিলা কান্দে, গৌস পাক ডাক দিয়ে কয় মাগো তুমি কান্দো কেন? বলে চুপ থাক। বলে কি হয়েছে তোমার? পট করিস না, ডেলি আপনি এই টাইমে কান্দেন, আমার সহ্য হয় না। আমি তোমার সহ্য হলেই বা কি না হয়, যাও। বলে কি হয়েছে বলো তো মা, আমি যদি কোনো উপকার করতে পারি। মহিলা ডাক দিয়ে বলতেছে আমার একটা মাত্র ছেলে 12 বছর আগে বিয়ে করতে গেছিল, বরযাত্রী বৌমা সহ এই জায়গায় ডুবে সব মারা গেছে, যার জন্যে প্রতিদিন এই টাইমে এই জায়গায় এসে আমি মা না কানলে আমার বুকের আগুন নেভে না। আচ্ছা মা, আমি যদি আপনার সওয়াল আইনে দিতে পারি, সুবহানাল্লাহ কিন্তু জোরে বলা লাগে। কইলে বাবা পট করো না তো, এসব ফকিরগিরি কাজ করো না। বলে আমি যদি আইনে দিতে পারি, বলে এই ফকিরের বেটা ফকির এনে দাও তো দেখি। ঠিক আছে বসেন। এইবার গামছাটা নিয়ে মুরাকাবায় বসেছে। মুরাকাবা মানে চোখ বন্ধ, মওলাকে নিয়ে তিলে তিলে জপ মন সুতে, এটা হলো মুরাকাবা। মুরাকাবা ওই কুষ্টিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে নয়, মুরাকাবা পাবনা এডওয়ার্ড কলেজে নাই, মুরাকাবা জাহাঙ্গীরনগর রাজশাহী ভার্সিটিতে নাই, মুরাকাবা আছে একমাত্র অলির দরবারে। মুরাকাবা করতেছে, ডাক দিয়ে মুরাকাবাই বসছে। আমার আল্লাহ কয় ফেরেশতা দেখো তো কি চায়, দেখো তো আপনি কি চান? বলে আমি আব্দুল কাদের বলছি। ওই মহিলার সওয়াল বউটৌ সহ সব এনে দাও। বলে মাবুদ ওই তো বউটৌ সওয়াল টল সব এনে দিতে বলতেছে। বলে আব্দুল কাদের কি পাগল নাকি? 12 বছর আগে মরে গেছে, পানির সাথে হাড্ডির সাথে কাদা মাদা সব শূন্য বিশূন্য হয়ে গেছে, এটা কি সম্ভব নাকি? ফেরেশতা এসে বলতেছে আপনি অযথা আল্লাহকে এই দাবি, আল্লাহর কাছে এই দাবি করেন না, তার কারণ এত পাগলামি করেন না তো। বলে কেন? বলে সে তো 12 বছর আগে মারা গেছে, তো হাড় হাড্ডি তো পানির সাথে কাদার সাথে মিশে গেছে। কত বড় আল্লাহর ওলি! ফেরেশতাকে ডাক দিয়ে কয় এই বুকা, ফেরেশতারে কয় বুকা। কি ব্যাপার, ঘটনা কি? বলে তোর মতন বুকা আব্দুল কাদের না। এই দেখেন ওলিদের পাওয়ার দেখেন। মানুষকে সুন্দর বানাইলা প্রেম খেলিবার লাগিয়া, ফেরেশতারা কম ছিল না ইবাদতের লাগিয়া। এই বুকা ফেরেশতা বলে শোন, 12 বছর আগের লাশ আল্লাহ তুলতে পারবে না? বলে না। সেই আল্লাহকে বলো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কিয়ামতের মাঠে तमाम পৃথিবীর সৃষ্টি জগৎকে আল্লাহ পুনরায় জীবিত করবে। 1 লাখ 2 লাখ 3 লাখ বছর আগে যারা মারা গেছে তাদেরকেও আল্লাহ তুলবে। আর আজকে 12 বছরের লাশ পচে গেছে, তোলা যাবে না। তোর মতন গাধা ফেরেশতা বিশ্বাস করতে পারে আমি আব্দুল কাদের করি না। ফেরেশতা কয় এটাও তো একবারে বাজে কথা না মাবুদ, ও তো এই কথা বলতেছে। বললাম কি করবা, কথা তো একবারে জায়গায় হাত দিয়েছে। যাও আমি আল্লাহ
উঠায় দিলাম, নারায়ে তাকবীর। খবরদার, কিছু কিছু ডিজিটাল বক্তাকে বাঙালি হুজুর হুঁশিয়ার করে দিতে চায়, তুমি ভণ্ড পীরের বিরুদ্ধে বলো, যত পারো বলো, কিন্তু আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজ, যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। ও বক্তা, এই 40 বছর ওয়াজের বয়স, কত বক্তা দেখলাম, ডেট ফাঁকা নাই, মার্কেট তার বিশাল। এখন এমন বক্তা আছে তার ঘরে ভাতের চাউলও না। আমার দেখা জিনিস, বহু বক্তা ভাতের অভাবে মরতিছে। কেন? অল্প বয়সে সুযোগ পাইয়ে কাকে কোন দলিল দিয়েছে ঠিক নাই, আল্লাহ অল্পকের একটু কেটে দিয়েছে। কি কেটে দিয়েছে? দেবদারু গাছ লম্বা না খাটো? দেখেছেন তো? জাপানে গেছে এক লোক, দেবদারুর গাছ সব খাটো খাটো। তো বলছে, ভাই দেবদারুর গাছ খাটো কেন? তো লোকটা বলছে, এ দেবদারু কা সের কাট দিয়া। বুঝতে পারছেন? দেবদারু কা সের কাট দিয়া। কখন জানি কার কপালে সের কাট দেয়। খবরদার, তুমি ভণ্ড পীরের বিরুদ্ধে বলতেছ, একেবারে পীরের গোষ্ঠী ধোলাই করতেছ। এইবার কেউ যদি বলে, খবরদার ওলি আল্লাহদের বিরুদ্ধে বলবেন না। ওই ডিজিটাল বক্তা বলতেছে, আমি তো ভণ্ড পীরের বিরুদ্ধে বলছি, আমি তো খাঁটি পীরের বিরুদ্ধে বলছি না। আমি ওই ডিজিটাল বক্তাকে বলতে চাই, তোমার যদি 2 খান ক্যাসেট ভণ্ড পীরের বিরুদ্ধে হয় মানা যায়, 3 খান ক্যাসেট হলেও মানা যায়, 1 খান ক্যাসেট তো খাঁটি পীরের পক্ষে করো না। তার মানে ওটা তুমি বুঝ দাও, তার মানে তুমি যতই বলো পীরেদের সের কেটে দিব, এই দেশ থেকে পীরেদের সের কাটা যাবে না। ভণ্ড আমিও চাই না। ভণ্ড একজন চোরকে বাড়ির ভিতরে ঢুকতে দেওয়া জায়েজ আছে, কিন্তু ভণ্ড পীরকে বাড়ির ভিতরে ঢুকতে দেওয়া জায়েজ নাই, আমিও জানি। কিন্তু তোমার কথার ইশারায় তুমি চাচ্ছ মানুষগুলোকে পীর বিরোধী করে দিতে। তোমার মা যখন তিলক দিত, তোমার বাবা যখন ধুতি পড়তো 1956 সালে, তোমার এখনো দলিলের উপরে লেখা আছে শ্রী শ্রী মুখলেসুর রহমান মোহাম্মদ লেখা যেত না। ওই টাইমে আল্লাহর ওলিরা এসে মোহাম্মদ লিখে দিয়ে গেল, মন্দিরের থেকে মসজিদ বানায় গেল। ওই মসজিদে তুমি ওয়াজ করে ভণ্ড পীরের বিরুদ্ধে বলো, কিন্তু খাঁটি পীরের বিরুদ্ধে বললে হয়তো আমি তোমাকে কিছু করতে পারবো না। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে ওলি আল্লাহদের বিরুদ্ধে নড়ে, আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করি। আজকে অনেক সব একেবারে আগার থেকে গোড়া পর্যন্ত যাব ইনশাআল্লাহ। এই কেবলগা কিন্তু আব্দুল কাদের জিলানীর ওয়াজ শুরু হচ্ছে, একেবারে আগা পর্যন্ত, আগার থেকে গোড়া পর্যন্ত যাব। কিন্তু আমি এর মাঝে আপনাদের কাছে একটা অনুরোধ করব, সেটা হলো মসজিদ খানার জন্য একটা মানুষও যদি লকডাউন করে রাখেন পকেটকে, তাহলে মনে করব